ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আজকে এই ভিডিওতে দুটি খবর দেব। যার প্রথম খবরটি হলো, চলতি মাসের 31 তারিখ রবিবারই এবার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের নন টিচিং স্টাফদের যে নিয়োগ গ্রুপ ডি ও গ্রুপ সির ফার্স্ট এসএলএসটির বিজ্ঞপ্তি দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মর্মে কিন্তু আজকে একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে বলা হয়েছে যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কদের জন্য মোট ভ্যাকান্সি রয়েছে 2989টি। অন্যদিকে গ্রুপ ডির জন্য ভ্যাকান্সি রয়েছে 5488টি, যার অনলাইনে আবেদন নেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসের 16 তারিখ বিকেল 5টা থেকে, যা চলবে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। মানে প্রায় 1.5 মাস ধরে কিন্তু আবেদন নেওয়া চলবে। এটা অতি অবশ্যই ভালো খবর। সেকেন্ড এসএলএসটির সঙ্গে সঙ্গে এবার নন টিচিং স্টাফদের ফার্স্ট এসএলএসটির নিয়োগ হতে যাচ্ছে। দ্বিতীয় যে খবরটি হলো, সেটা আপনারা গতকালকে দেখেছেন যে সুপ্রিম কোর্টে রাজ্যের মাননীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদেরকে 7 দিন সময় দেওয়া হলে আমরা অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দিতে পারবো। তবে 7 দিন সময় লাগছে না। আজকের যা খবর উঠে আসছে যে আগামীকাল হয়তো এই অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আর এই অযোগ্যদের লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে যে কত রকম বিতর্ক দানা বাঁধবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ সেই অযোগ্যদের তালিকায় কাদের কাদের স্থান দেওয়া হবে এবং কাদেরকে বাঁচানোর চেষ্টা করা হবে তা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখ থেকে আমরা সন্দেহের গন্ধ শুনতে পাচ্ছি। আর এই অযোগ্যদের লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে বাকিরা যে যোগ্য এই দাবিটাও যে জোরালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক, এই লিস্টটি প্রকাশ হোক, তারপর পরবর্তী খবর নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।